আমি তালাক চাইলেও তালাক দেয় না, মানে কি মোট কথা আমাকে জিম্মি করে রাখা। আমি বললাম থাকো তুমি তোমার ওয়াইফ নিয়ে, আমাকে ছেড়ে দাও। এটা বললাম কেন ছেড়ে দিতে, সে আমাকে ওই যে ইসের তার দিয়ে, চার্জারের তার দিয়ে গরুর মতো পেটালো, যদি আমি সোজা কথাই বলি। সোনার বাংলায় আইন কানুন বিচার আদালত কিভাবে কাজ করে আমি আমার কমন সেন্স দিয়ে বিষয়টা ব্যাখ্যা করতে পারতেছি না, পার্ডন মি। এই জন্যে যে কোনো লোক, কোনো ব্যক্তি যদি মামলা করে, একটা কথা বলে, একটা দাবি করে, একটা অভিযোগ এনে এবং প্রকাশ্যে অন্য কথা বলে বেড়ায় এবং তাতে করে প্রতীয়মান হয় ক্লিয়ারলি যে উনি মিথ্যা মামলা করছেন এবং আদালতের কাছে মিথ্যা কথা বলছেন, সেক্ষেত্রে হোয়াট ইজ দ্য কনসিকুয়েন্স ফর ইট? কারণ আমি আমার সাধারণ কমন সেন্সে যেটুকু বুঝি এবং জানি যে আপনি কোনো ধরনের ডকুমেন্টেশনে যদি কোনো মিথ্যা বলেন এবং সেটা যদি প্রমাণিত হয়, অনেক সময় অনেক ডকুমেন্টেশনের সময় এরকম কিছু ক্রেজি প্রশ্ন করা হয় যে আপনি কখনো খুন করছেন কিনা, আপনি কখনো ফেলনি অপরাধ করছেন কিনা, আপনি, তো এগুলো দেখলে এরকম প্রশ্ন জাগা স্বাভাবিক মনে, যে ওমা কেউ কি কখনো স্বীকার করবে যে কাগজপত্রে এরকম প্রশ্ন করলে এই প্রশ্নগুলো করার মানে কি? এটার অ্যান্সার তো সবাই নো বলবে। এটা বলার মানে হচ্ছে আপনি কাগজে কলমে মিথ্যা কথা বলতেছেন কিনা। মনে করেন আপনি সেখানে নো বলে আসলেন, তাৎক্ষণিকভাবে পার পেয়ে আসলেন, পরে যদি কখনো প্রমাণিত হয় আপনি মিথ্যা বলছেন, তাহলে ওই যে নো বলে আসছিলেন, এই যে কাগজে কলমে মিথ্যা বললেন, এটার জন্য ঘানি টানতে হয়। তো এই কারণে আমার কাছে আমি আরেকটু বেশি অবাক হচ্ছি, এই যে কাগজে কলমে মিথ্যা, কাগজে কলমে আদালতের কাছে মিথ্যা বলা, মিথ্যা মামলা করা, এবং এতটা ইম্পিউনিটি নিয়ে যে কোনো ভয় ভীতি, কোনো দুশ্চিন্তা করার, লাইক উইদাউট এ ওয়ারি, উইদাউট এ সিঙ্গেল ওয়ারি, উইদাউট আ কেয়ার ফর এনিথিং বলে বেড়াচ্ছে। মানে কিভাবে এই সিস্টেমে সভ্যতা কাজ করে এটা একটু বুঝতে যাচ্ছি। তো গতকালকে বা গত পর্বে আমরা যখন আলোচনা করলাম যে নাজনীন আক্তার হ্যাপি, উনি হচ্ছে মিথ্যা মামলা করে বেড়াচ্ছেন ভদ্রলোকের নামে, এবং বাংলাদেশের সকল নারী নির্যাতন মামলা এরকম হয়রানিমূলক এবং মিথ্যা, এটা আমরা আলোচনা করে আসতেছি ফ্রম দ্য বিগিনিং অফ টাইম। সেখানে তাদের মধ্যে কি হচ্ছে না হচ্ছে সেটা নিয়ে আমাদের আলোচনা করার স্কোপ, ক্যাপাসিটি বা ইচ্ছা, আগ্রহ খুব একটা নাই। কারণ অ্যাগেন কনজুগাল লাইফে বা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বা যে কোনো এরকম সম্পর্কে 1 কোটি ফ্যাক্টর থাকে, মানে নানান দিক থাকে। হ্যাঁ, তো যেই কারণে বাইরে থেকে কমেন্ট করা খুবই মুশকিল এবং দুরূহ এবং মিসলিডিং হওয়ার চান্স থাকে, রাইট? সেই কারণে আমরা সেটা করি না, করবো না, করার চেষ্টাও করবো না। আমরা এক ভদ্রমহিলা গতকালকের আলোচনা নিচে কমেন্ট করে ফাটাই ফেলতেছেন যে তালহা এরকম, তার এই সমস্যা সেই সমস্যা। তো এই জন্যে কমেন্ট করলাম যে আপনাকে 200 মাইল দূরে বসে বেশি বুঝতে কে বলেছে? এখানে আমাদের আলোচনার ফোকাস একটাই, মিথ্যা মামলা দেয়া হচ্ছে কিনা, তাদের ভিতরে কি হচ্ছে না হচ্ছে তা আমি যেমন জানি না, আপনিও জানেন না। অনলাইনে এসে দুটো কথা শুনে অন্যের জীবন নিয়ে রায় দেওয়ার চেষ্টা থামানো উচিত। হ্যাপি কখনো যৌতুকের জন্য নির্যাতনের অভিযোগ করেনি, অথচ দিয়েছে যৌতুকের মামলা। এর বেশি বোঝার তো দরকার নেই, রাইট? সো আমরা আমাদের ডেইলি শো উইথ ফখরুলে আলোচনা করার সময় আমরা কিছু মেনটেন করি, কিছু নিয়ম মেনটেন করি অলিখিত, যে যেটা ফ্যাক্ট সেটাকে ফ্যাক্টের মতো করে আলোচনা করি, আর যেটা ফ্যাক্ট না সেটাকে থিওরির মতো করে আলোচনা করি, এবং এটা আমরা অ্যাবান্ডেন্টলি ক্লিয়ার করার চেষ্টা করি যে এখন যেটা আমরা আলোচনা করতেছি এটা আর্গুয়েবল না, এটা ফ্যাক্ট, এবং এখন যেই আলোচনা করতেছি বা তুলে ধরতেছি এটা একটা থিওরি, যে আমাদের বিশ্লেষণের হাতে থাকা তথ্য উপাত্তনের ভিত্তিতে আমরা একটা বিশ্লেষণ করতেছি। আমাদের কাছে মনে হচ্ছে ব্যাপারটা এরকম এবং মনে হচ্ছে সম্ভাবনা খুবই হাই যে ব্যাপারটা আসলে এরকম, হাউ এভার স্টিল এটা ফ্যাক্ট না, রাইট? তো যে কারণে তাদের মধ্যে কি হচ্ছে না হচ্ছে সেগুলো আলোচনার জায়গা, সেগুলো রাইট অ্যাবস্ট্রাক্ট আলোচনার জায়গা। দূর থেকে আমরা যতটুকু অ্যাক্সেস আছে বা যতটুকু আমাদেরকে, যেটা গতকালকে আলোচনা করছি, তারা আমাদেরকে যতটুকু অ্যালাউ করছে তাদের বাস্তবতা সম্পর্কে জানতে দিতে। কারণ ওই ভদ্রলোক এসে কিন্তু এই হ্যাপির মতো হাজার হাজার ফেসবুক পোস্ট দিয়ে বা হাজার হাজার লাইভ করে বেড়াচ্ছেন না, বা টিভিতে ইন্টারভিউ দিয়ে বেড়াচ্ছেন না। সুতরাং ওনার ভার্সন অফ দ্য স্টোরি বা ওনার ভার্সন অফ দ্য এক্সপ্লেনেশন আমরা জানি না। আমরা শুধু হ্যাপি ভদ্রমহিলাটা শুনে যাচ্ছি, কিন্তু হাজার হাজার মিথ্যা বলতেছেন সেটা প্রমাণ পাইছি আমরা প্রচুর, রাইট? শুধুমাত্র এক পক্ষের প্রচারণার ভিত্তিতে মানে এই যে মানুষজন কমেন্ট করে বেড়ায়, এটা আমার কাছে খুবই কমিক্যাল লাগে, খুবই একটা বেশ বিনোদন লাগে যে মানুষ কি পরিমাণ। তো এগেন আমরা আমাদের হাতে থাকা ফ্যাক্টের মধ্যে যদি লিমিটেড থাকি, এবং এগেন ফ্যাক্টের বাইরে গেলে সেটা আমরা খুব একদম অ্যাবান্ডেন্টলি ক্লিয়ার করে আলোচনা করবো যে আমরা এখন ফ্যাক্ট নিয়ে কথা বলতেছি না। তো গতকালকে আমরা যে ফ্যাক্ট নিয়ে কথা বললাম যে ভদ্রমহিলা একটা যৌতুক মামলা দিয়েছেন, এবং সেটা কিভাবে জানছি, সেই ফ্যাক্টে আমরা কিভাবে উপনীত হয়েছি সেটাও এখন আমরা ক্ল্যারিফাই করছি, ক্লিয়ারলি আলোচনা করছি, সো দ্যাট আমার এই ডিডাকশনের সাথে যদি অডিয়েন্সের কারো ডিসএগ্রিমেন্ট থাকে, আপনি অ্যাটলিস্ট জানবেন যে আমি কিসের ভিত্তিতে এই ডিডাকশনে পৌঁছেছি, এবং সেইখানে আপনার সো ইউ ক্যান মেক আপ ইউর ওন মাইন্ড আর কি। তো গতকালকার আমাদের ডিডাকশন ছিল এরকম যে এই ভদ্রলোক, যে হ্যাপির হাজব্যান্ড ভদ্রলোক, উনি লাইভে এসে দাবি করছেন যে হ্যাপি তার নামে মিথ্যা যৌতুক মামলা দিচ্ছে, তার কাছে বারবার করে অনলাইনে এসে চাইতেছে, কি জানি বলে, তালাক চাইতেছে, কিন্তু এবং এটার পেছনে একটা দুরূহী সন্ধি আছে, এবং তার এই দুরূহী সন্ধির সাথে আমরা সবাই পূর্ব পরিচিত, বাংলাদেশে এগুলাই করা হয়। এরকম আরও ঘটনায় যে ফুড আপি আপা থেকে শুরু করে হাজার হাজার ঘটনা আমরা দেখছি এবং বিশ্লেষণও করছি।
তো সেখানে এরকম করা হচ্ছিল যে তালাক চাইতেছে এই মহিলা এই কারণে যে তালাক দিলে তখন যৌতুক মামলা টা পোক্ত করতে পারবে যে আমি যৌতুক না দেয় আমাকে তালাক দেওয়া হয়েছে, এটা একটা প্রমাণ হিসেবে দেখাইতে পারবে। তো এটা যখন ওই ভদ্রলোক এসে বললেন যে এরকম মিথ্যা মামলা দেওয়া হচ্ছে ওনার নামে, তখন আমরা বেস করছি আমাদের ডিডাকশন এটার ভিত্তিতে। কারণ এই ভদ্রলোক এই লাইভ করে এটা এই অভিযোগ তোলার পর হ্যাপি তারপর আরো হাজার হাজার পোস্ট দিয়ে ফেলছে এবং হাজার হাজার দ্বিমত প্রকাশ করছে ভদ্রলোকের দাবি দেওয়ার সাথে, তাদের পার্সোনাল ডিটেলসের ব্যাপারে যেগুলা হি সেড সি সেড আমাদের পক্ষে ভেরিফাই করা সম্ভব না, কিন্তু যেটা ফ্যাক্ট রাইট, যেটা নিয়ে বিতর্ক নাই, সেখানে সে কিন্তু ভদ্রমহিলা কোনো প্রতিবাদ করেন নাই। ভদ্রমহিলা কিন্তু একটা লেখা একটা স্ট্যাটাস দিয়ে বা একটা লাইভ করে বা টিভি শাখা কথা বলেন নাই যে ভদ্রলোক আমার নামে মিথ্যাচার করতেছেন, আমি তো ওনার নামে যৌতুক মামলা করি নাই। উনি কেন বললেন আমি যৌতুক মামলা করছি? অথবা আমি যদি যৌতুক মামলা করে থাকি তাহলে উনি বলছেন যে আমি তালাক চাচ্ছি, আমি ফেসবুকে পোস্ট দিয়ে এবং মিডিয়ার কাছে সাক্ষাৎকার দিয়ে তালাক চাচ্ছি এই কারণে যাতে করে আমি যৌতুক মামলাটা পোক্ত করতে পারি, এই দাবি ভদ্রলোক লাইভে এসে করছেন। কিন্তু ওনার এই দাবি মিথ্যা। না না না, যেইখানে ফ্যাক্ট সেইখানে ওই ভদ্রমহিলার আলোচনার কোনো আগ্রহ নাই, সেটা নিয়ে ওনার কোনো মুখে খুলে পেটে আসছেন। আর ফুল পাখি লতা পাতা নিয়ে দোষারোপ যেগুলো আমরা ভেরিফাই করতে পারবো না সেগুলো নিয়ে তেনা পেঁচাচ্ছেন, রাইট? সো সেটার ভিত্তিতে আমরা বেস করছি যে ও তার মানে ভদ্রমহিলা একটা মিথ্যা যৌতুক মামলা দিচ্ছেন কারণ উনি কোনো পুশ ব্যাক করেন নাই। তারপর এখন আমি দেখতে পাচ্ছি যে অ্যাকচুয়ালি ভদ্রলোক তার নামে যে হ্যাপি মিথ্যা মামলা দিছে সেটার কপি ছবি সহ পোস্ট করছে। সো এখন আমাদের আর থিওরি লাইক গতকালকে যেটা সেটা থিওরি ছিল না, অলমোস্ট লাইক এখন ফুল প্রুফ ছিল বলেই আমরা আলোচনা করছি, সেটাকে ফ্যাক্ট ধরে নিয়ে আজকে আমাদের হাতে একেবারে প্রমাণ আছে ছবি ভদ্রমহিলার মামলার। তো দেখি তো আসলে উনি কি যৌতুক মামলা দিয়ে বেড়াচ্ছেন কিনা। যেহেতু আসামি বিগত 10/5/2025 তারিখ সকাল 7 ঘটিকার সময়, আসামি 7 ঘটিকার সময় বেশ কনভিনিয়েন্ট, সবাই ঘুমে তখন, বাদিনীর বর্তমান ভাড়া বাসায়, তাও বেশ কনভিনিয়েন্ট ভাড়া বাসায় যাতে আর কোনো সাক্ষী সাবুত না থাকে আর কি, তার রেস্টুরেন্ট ব্যবসার জন্য মূলধন বাড়ানোর জন্য কি বাদিনীর নিকট 20 লক্ষ টাকা যৌতুক দাবি করে। তার মানে এখানে যৌতুকের মামলা দেখা যাচ্ছে। ওকে, আচ্ছা ঠিক আছে। বাদিনী আসামির দাবিকৃত উক্ত যৌতুকের 20 লক্ষ টাকা দিতে পারবে না মর্মে অস্বীকৃতি জানাইলে আসামি ক্ষিপ্ত হইয়া বাদিনীর শরীরের বিভিন্ন স্থানে মারধর করিয়া মারাত্মক জখম করে। ওমা, এটার তো আপনি কোনো সাক্ষাৎকারে কোনো ফেসবুক পোস্টে কখন আপনি কথা বলেন না, শালি মামলার মধ্যে গোপনে এই জিনিস ভরে দিয়েছেন। হ্যাঁ, পান্ডামি করার জন্য বাংলাদেশ আইন আদালত ব্যবহার করে। আপনি যেই কারণে মামলা দিলেন, আপনার যেই অভিযোগ, সুনির্দিষ্ট অভিযোগ আদালতের কাছে আপনি দাখিল করলেন, আপনি এটা তো কোনো ইন্টারভিউতে কোনো ফেসবুক পোস্টে কখনো আপনি এটা বলেন না। আপনি তার আরো 50টা 1000টা অন্য কারণ দেখাইছেন। আমি বললাম থাকো তুমি তোমার ওয়াইফ নিয়ে, আমাকে ছেড়ে দাও। এটা বললাম কেন ছেড়ে দিতে, সে আমাকে ওই যে ইসের তার দিয়ে, চার্জারের তার দিয়ে গরুর মতো পেটালো, যদি আমি সোজা কথাই বলি। তালাক চাইছে দেখে নাকি গরুর মতো পিটাইছে, এখন আবার মামলা করতেছে যে যৌতুক চাইছে দেখে পিটাইছে। ও আচ্ছা আচ্ছা, কোনটা সত্য? আচ্ছা, তারপর আবার বলতেছেন যেহেতু আসামি বাদিনীর নিকট যৌতুক দাবি করিয়া বাদিনীকে গুরুতর আঘাত করিয়াছেন, এই কথা আপনি কোথাও বলেন নাই, আপনি শুধু মামলার মধ্যে জিনিস ঠেসে দিয়েছেন। আচ্ছা, বিধায় নারী ও শিশু নির্যাতন, ও আচ্ছা, নারী ও শিশু নির্যাতন দমন আইনের 11 গ ধারায় ওই ধারাটার সাথে মিলানোর জন্য এখন এই মিথ্যা মামলা দায়ের করছেন। হ্যাঁ, আচ্ছা, ওকে। আচ্ছা, তো এই হইতেছে ওনার মামলার অবস্থা। এবং আনসারপ্রাইজিংলি ওনার মা, এই যে নাজনীন আক্তার হ্যাপি ভদ্রমহিলা, ওনার মাও একই কাজ করে বেড়াইছেন। সেটারও প্রমাণ দিয়ে যে ভদ্রলোক পোস্ট করছেন সেই মামলার কাগজপত্র। এবং নাজনীন আক্তার হ্যাপির মাও যে এরকম বহু বিবাহ করে বেড়াইতেন এবং এগুলা নিয়ে তাদের মধ্যে সাংসারিক অশান্তি, কারণ এই ভদ্র মহিলা মানে শাশুড়ি এসে ওনাদের সাথে থাকতেন, সব বিষয় নিয়ে মনোমালিন্য শুরু। এখন মনোমালিন্য হলে বাংলাদেশে কি করবেন? আপনার সাথে একজনের মনোমালিন্য, হ্যাঁ, সেও আপনাকে খাইতে যাচ্ছে, আপনি তাকে খাইতে যাচ্ছেন। এখন এখানে করো নাকি? এখন এখানে দেখতে হবে কার লিঙ্গ কি। আপনি যদি পুংলিঙ্গ হন, মারা খেয়ে গেলেন। আপনি যদি স্ত্রীলিঙ্গ হন, কনগ্রেচুলেশনস, আপনার হাতে অল দ্য টুলস ইন দ্য ওয়ার্ল্ড পান্ডামি করার জন্য এখন। আচ্ছা, এখানে দেখা যাচ্ছে নাজনীন আক্তার হ্যাপির মাম্মিও একই কাজ করে বেড়াইছেন, 10 লক্ষ টাকা যৌতুকের নির্যাতন ইস্যু বলে নারী নির্যাতন মামলা। ওনাকে নিয়ে কেন আমরা এত কথা বলতেছি? কারণ উনি মিথ্যা মামলা দিয়ে বেড়াচ্ছেন এই কারণে। ওকে। এবং ওনার আরেকটা পোস্ট, এই যে ওনার হাজবেন্ড তালহা শাহিদ সর্দার, উনি শেয়ার করছেন যে মানে এই ভদ্রমহিলার চরিত্র বোঝার চেষ্টা করলে মানে কাইন্ড অফ বোঝা যাচ্ছে যে উনি যা করে বেড়াচ্ছেন সেটার সাথে ওনার মানে চারিত্রিক সাদৃশ্য খুঁজে পাওয়া যাচ্ছে। উনি ডিসেম্বর 24, 2024 তারিখে একটা পোস্ট দিছে না, বোঝেন জিনিসটা? আজকে থেকে 5 বছর আগের পোস্ট না, 2 বছর আগের পোস্ট না, যখন তাদের মধ্যে মনোমালিন্য চলতেছিল না, তাদের সুসম্পর্ক, তখন না তখনকার পোস্ট না, এই পোস্টটা আজকে থেকে মাত্র 5 মাস আগের পোস্ট। সেই পোস্টে উনি কি বলতেছেন একটু দেখি তো। নতুন এক ট্রেন্ড এসেছে, প্রকাশ্যে পাবলিক পোস্টে স্বামীর বদনাম করা, স্বামী জুলুম করে, এটা করে, সেটা করে, এগুলা বলা। আপনার স্বামী এত খারাপ না বলেই এগুলা বলতে পারেন, আবার এসব বলেও সবার সামনে বেজ্জতি করেও সংসার করতে পারছেন। আসলে জুলুমকারী কে বেশি এটা বলাই কঠিন। ওই রকম জালেম স্বামী হলে যেভাবে প্রকাশ করেন ঠিক সেরকমটা হলেও আপনি সাহস করতেন না এসবের। সবাই সহমর্মিতা কমেন্ট দেখালেও সত্য আপনার স্বামী ওই পরিমাণ খারাপ না, বরং কোনো স্ত্রী বর্তমান থাকার পরও কোনো পুরুষ এসব সহ্য করে সংসার করে, এটা অবাক লাগার বিষয়।
বিষয় না। ওনার এই পোস্টটা হিপোক্রিটিক্যাল তো দেখতেই পাচ্ছেন, সেটা বলার অপেক্ষা রাখে না। এটা অনেকভাবে খুবই কিউরিয়াস। নাম্বার 1 হচ্ছে যে তাইলে ওনার মানে এটা তো অবশ্যই প্রমাণ করুন উনি মিথ্যাবাদী, কিন্তু তাইলে কোনটা মিথ্যা, কোন মিথ্যাটা উনি এখানে বলতেছেন? উনি যা দাবি করতেছেন ওনার সাথে ঘটতেছে, তার মানে আপনার জীবনে এই ঘটনাগুলো ঘটতেছিল না, ঘটলে তো আপনি এমন একটা পোস্ট দিতে পারেন না, তাহলে আপনি মিথ্যা কথা বলছেন। আর যদি এমন হয়ে থাকে আপনি সত্য কথা বলছেন, আপনার জীবনে এই ঘটনাগুলো ঘটতেছিল, তার মধ্যে আপনি এরকম একটা হিপোক্রিটিক্যাল পোস্ট দিচ্ছেন, অন্যদেরকে ব্যাশিং করতেছেন যে একই ঘটনা আপনার জীবনেও ঘটতেছে, তাহলে আপনি চূড়ান্ত রকম হিপোক্রিট। আপনি যে চূড়ান্ত রকমের হিপোক্রিট ভদ্রমহিলা, এটা তো এখন বলার অপেক্ষা রাখে না, কারণ ওনাকে নিয়ে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করতেছে এগুলো সবগুলা কোরাবোরেটেড এবং সাবস্টেন্সিয়েটেড। কারণ এই ভদ্রমহিলা এই সকল মহিলাকে পৃথিবীর ঘুরে ঘুরে 50 বিয়ে দেওয়াচ্ছে এবং 50 বিয়ে সুফল বলে বেড়াইতেছে। ওনার ঘরে ওনার হাজবেন্ডের সাথে ওনার মনোমালিন্য 50 বিয়ে নিয়ে, রাইট? সো ভদ্রমহিলার আগাগোড়া হিপোক্রিসি এবং মিথ্যাচার আমরা দেখতে পাচ্ছি। এগেন ভদ্রমহিলা যেহেতু মিথ্যা মামলা দিয়ে বেড়াচ্ছেন, এই কারণে আমাদের আরেকটু ডেলভ করে এগুলো নিয়ে দেখতে, এগুলো নিয়ে কথা বলতে হচ্ছে। রুবেলের সাথে ওনার ঘটনা যা দেখছিলাম যে একটা তামাশা উনি করছিলেন সারা দেশের সামনে, সেগুলোর সাথে কনসিস্টেন্ট ওনার এখনকার আচরণ। আমরা তাদের পার্সোনাল ডিটেলস এখন যাওয়ার কোনো আগ্রহ নাই, প্রয়োজন নেই, সেটা কোর্টের কাজ খুঁজে বের করবে। এবং এখন আমরা ইন দ্য কোর্ট অফ পাবলিক অপিনিয়ন এগুলো আলোচনা করতে হয় ন্যায় বিচার নিশ্চিত করার স্বার্থে, যেহেতু এই দেশে কোনো ন্যায় বিচার নাই। এখন আমরা যদি সকল আলাপ আলোচনা রিডিউস করে এই জায়গাতে নিয়ে আসি যে আমাদের হাতে কোনটা ফ্যাক্ট কি আছে, এবং সেই ফ্যাক্টের ভিত্তিতে যদি আমরা আলোচনা করি, সেটা হচ্ছে ফ্যাক্ট হচ্ছে ভদ্রমহিলা ভদ্রলোকের নামে মিথ্যা মামলা দিয়ে বেড়াচ্ছেন, যৌতুকের মামলা দিচ্ছেন, যৌতুকের জন্য নির্যাতনের মামলা দিতেছেন, যেই অভিযোগ উনি কখনোই না ফেসবুকে না ভিডিওতে না সাক্ষাৎকারে কোথাও করেন নাই, শুধু মামলা করার বেলায় গোপনে এগুলা করতেছেন। কেন? খেলার জন্য, শয়তানি করার জন্য। এবং এই দেশ এতই একটা অশুভ দেশ, যিনি কাগজে কলমে মিথ্যা কথা বলতেছেন, কোর্টের কাছে কাগজে কলমে মিথ্যা কথা বলতেছেন, এবং তাদের এত দুঃসাহস এদের যে এরা জানে এই দেশে কোনো কনসিকুয়েন্স ভোগ করতে হবে না, এরা দুর্দান্ত প্রতাপে অনলাইনে এসে এক কথা বলতেছে, সাক্ষাৎকার দিয়ে এক কথা বলতেছে, কিন্তু মামলা করতেছে আর একটা। এবং মহিলা এসে বারবার করে বলতেছে আমাকে তালাক দে, আমাকে তালাক দে, কিন্তু মামলার মধ্যে নাকি, যেটা ওনার হাজবেন্ড দাবি করলেন, যে মামলা করে রাখছে যে ওনাকে যৌতুকের জন্য নির্যাতন করা হচ্ছে এবং যৌতুক না দিলে তালাক দেয়া হবে এই মর্মে। এখন ওই লোক তালাক দেয়া মাত্র ওই মামলা দিয়ে খেলতে পারবে আরো পোক্ত করে। এই কারণে মানে এই দেশে নারী নির্যাতন মামলা মানে তো একটা যোগ প্রহসন এবং একটা প্রাতিষ্ঠানিক অসভ্যতা, সেটা বলে লাভ নাই। ইন দিস পার্টিকুলার কেস, ইন দিস পার্টিকুলার ইনস্টেন্স একই জিনিস হচ্ছে। নাজনীন আক্তার হ্যাপির মাও একই কাজ করে বেড়াইছে, এদেশের সকল নারীরা একই কাজ করে বেড়ায়। অনগোয়িং যত কয়েকটা আলোচিত কেস আছে যেগুলো আমরা আলোচনা করলাম, লায়লা মামুন, সকল ক্ষেত্রে আমরা একটা জিনিসই দেখতে পাচ্ছি যে বাংলাদেশে পুরুষদেরকে কিভাবে আইন ব্যবহার করে মিথ্যা মামলায় হয়রানি করা হয় এবং নির্যাতন করা হয়।